আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর মূল টপিক হচ্ছে আমি, রিয়াজ এবং সাইম আমরা বাকেরগঞ্জ যাচ্ছি তেহেরি খাইতে। এখন তেহেরি কেন খাইতে যাচ্ছি? এখন সময় হচ্ছে দুপুর 1টা বাজে এই রকমের সময়। তো এই মুহূর্তে আমরা হুট করে কেন তেহারি খাইতে যাচ্ছি? এর আগের ভিডিওতে এইটার আগের যে পার্ট ওইটাই হচ্ছে আমরা মাদ্রাসা ছুটির পরে মানে পরীক্ষা শেষ হওয়ার পরে মাদ্রাসার জন্য আমরা কি করছি, প্রচারণার কাজ করছি। তো এর আগেও আমরা করছি, যেহেতু আমাদের ব্যানার লাগানো হয়েছে, তারপর হচ্ছে গিয়া কার্ড বিতরণ করা হয়েছে, স্টিকার লাগানো হয়েছে। এই জন্য আমরা দেখা গেছে যে খাটনিটা করছি, কিন্তু এই জন্য হচ্ছে আমাদের কর্তৃপক্ষ আমাদের একটা অ্যামাউন্ট ধার্য করে দিয়েছেন। তো ওই অ্যামাউন্টটা নিয়েই আমরা বাকেরগঞ্জ যাচ্ছি। তো এইখানে ঢাকা কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসে সাইম সাব মানে সে আগের দিন রাত্রে নাকি তেহারি খেয়ে গেছে, তার কাছে নাকি তেহারিটা ভালো লাগছে। তো আমাদের সেই বলল যে এখানে আমরা যাই, গেলে আর কি তেহারিটা ভালো লাগবে। তো আমরা যাওয়ার পরে তাকে বলছি যে সাইম হুজুর বলছে যে আমি কিন্তু কালকে খেয়ে আসছি, এই জন্য আপনার কাছে এদেরকেও নিয়ে আসছি। তো আমরা গিয়া তেহারি অর্ডার দিয়েছিলাম হাফ। ঠিক আছে, যেহেতু আমাদের টাকার পরিমাণ কম, হাফ অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে 90 টাকা। হ্যাঁ, 90 টাকা। তো এবং আমরা রিকোয়েস্ট করছিলাম যে ভাই আমরা তো কালকে খেয়ে গেছি এবং আমার কাছে ভালো লাগছে দেখে আমি তাদেরকে নিয়ে এসেছি, আমাকে তো একটু বাড়াই দিয়েন। ঠিক আছে, আমরা এটা করি প্রায়, একটু বাড়াই দিয়েন, গোস্ত যেন বাড়াই দেন। তো উনি সত্যি মানে হাফ দিয়েছেন কিনা, হাফ হাফ তো দিছে, তার চেয়ে বাড়তি দিছে এবং গোস্তগুলাও যা ছিল তার চেয়ে বাড়াই দিয়েছে এবং আমাদেরকে বলছে যে আপনাদের সম্মানার্থে, আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা বাড়াই দিলাম। তো বিরিয়ানির তেহারির স্বাদটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, যেটা সাইম হুজুর বলছে যে আমি কালকে রাত্রে খেয়ে গেছি, আমার কাছে ভালো লাগছে এবং আমার কাছেও ভালো লাগছে। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা যাওয়ার পরে যখন বলছি যে আমরা কালকে খেয়ে গেছি, তাই মানে আমি কালকে খেয়ে গেছি, সাইম হুজুর যে বলছে আমি কালকে খেয়ে গেছি, তাই এদেরকে নিয়ে আসছি। তো এইটা শুনে সে আমাদেরকে আরও খাতির যত্ন বেশি করছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং তেহারির স্বাদও অনেক ভালো ছিল এবং গোস্তের পরিমাণটাও ভালো ছিল। তো হাফ যেহেতু নিছে, আমরা যেহেতু রুচিশীল মানুষ, আমাদের মাদ্রাসায় যে কয়েকজন শিক্ষক আছে সবাই মোটামুটি রুচিশীল এবং এর ভিতরে আমরা এই 3জন একটু বেশি রুচিশীল। তো সেই জন্য আমরা নেয়ার সাথে আর কি ওইটা কয়েক মিনিটের ভিতরেই শেষ হয়ে গেছিলো। এখন কথা হচ্ছে যে হাফ তো নিয়ে আসলে চলে না, মানে হাফ জিনিসটা নিয়ে আসলে তো আর চলে না আমাদের পেট। তো ইতিমধ্যে শেষ হওয়ার কারণে তো আমরা আলোচনা করছিলাম, ভাই টাকার পরিমাণ তো কম, যে কারণে আমরা যদি আরেকটু নেই, কারো কাছে যদি টাকা থাকে তো সেক্ষেত্রে আমরা সাহস করে আরও নিতে পারি, পরে আর কি টাকা ফেরত দিয়ে দেবো। তো যেই কথা সেই কাজ, সাইম সাহেব বললো আচ্ছা ঠিক আছে, তাইলে আমি টাকা ক্যারি করি, আমি টাকা দিয়ে দিই, আপনারা আমাকে পরে দিয়ে দেবেন। তো তাকে বললাম যে আরও কোয়ার্টার দেন। ঠিক আছে, তো কোয়ার্টারের কথা যখন বলছি তখন তাকে বলছি যে ভাই এখানেও একটু বাড়াই দেন। তখন কোয়ার্টার যখন দিছে সেটার কথা বললে অভাবনীয়, মানে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে গিয়ে কোয়ার্টারেও সে আমাদেরকে একেবারে হাফের কাছাকাছি দিছে, মানে হাফ যে পরিমাণ দিত মোটামুটি সেই পরিমাণে দিছে এবং বলছে যে ভাই আরেকটু যদি দিতাম তাইলে দেখা গেছে আপনাদের হাফের চেয়ে বেশি হয়ে যেত বা হাফ হাফ পরিমাণই হইতো। তখন বিষয়টা আরও ভালো লাগছে এবং গোস্তের পরিমাণও ঠিক ছিল। তার যে ব্যবহার, তার আচরণ সেটা তো ভালো ছিলই এবং গোস্তের পরিমাণও ভালো ছিল। রিয়াজ হুজুর তো বলছিল যে খাবারের মান যথেষ্ট পরিমাণে ভালো এবং যতবার তার কাছে লেবু চাইছি, তারপর শশা চাইছি, এই জিনিসটা সে আসলে কোনো ধরনের বিরক্তি বোধ করে নাই আমাদেরকে। হ্যাঁ, এবং বলছে যে ভাই লাগলে আরও কিছু লাগলে বইলেন। তো আমার যে বিষয়টা হচ্ছে যে তেহারি বাকেরগঞ্জে আমি ওইভাবে তেহারি খাইনি, মানে কাচ্চি যে পরিমাণ খাইছি তেহারি ওই পরিমাণ খাওয়া হয় নাই যে পরিমাণ কাচ্চি খাইছি। তাই আজকে তেহারি খাওয়ার পর মনে হইলো যে না, তেহারিটাও মাঝে মধ্যে খাওয়া উচিত। মানে এখানের তা খাই আর অন্য কোনো জায়গার তা খাই, তেহারিটাও খাওয়া উচিত। এবং বাকেরগঞ্জের ভিতরে যে এই রকমের কম মূল্যে এত ভালো তেহারি পাওয়া যায় এই জিনিসটা আসলে আমার জানা ছিল না, কারণ আমি বাকেরগঞ্জে ওইভাবে খাই নাই। বাকেরগঞ্জেও ভালো ভালো রেস্টুরেন্ট আছে, শাপলা আছে, তারপরে গ্রিন, মানে আরও কী যেন আছে, এইগুলোর ভিতরে আমার ওইভাবে যাওয়া হয় নাই, যে কারণে আমি ওই বিষয়টা জানি না। কিন্তু তার চেয়ে পটুয়াখালী বা বরিশাল এইগুলাই সবচেয়ে বেশি গেছি। তো কথা হচ্ছে আমাদের বাকেরগঞ্জের ভিতরে যে এইভাবে কম টাকায় মানে মানে
কম টাকায় বেশি পরিমাণে খাবার এবং খাবার রুচি, খাবার মান ভালো এবং স্বাদের পরিমাণও ভালো। তো এই জিনিসটা আসলে আমার বিগত দিনে জানা ছিল না। তো ধন্যবাদ হচ্ছে গিয়ে ঢাকা বিরিয়ানি অ্যান্ড কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসকে আমাদের এত সুন্দর পরিবেশনের জন্য, খাবার পরিবেশনের জন্য এবং খাবারের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকার কারণে তাকে ধন্যবাদ, এবং তার সার্ভিসটাও আমাদের ৩ জনের খুব ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে। এই রেস্টুরেন্টে আপনারা আসবেন এবং খাবেন, এবং আমাদের বাকেরগঞ্জের প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনারা খাবেন। আমার মতো না যে বরিশাল যেয়ে খাবেন বা পটুয়াখালীতে খাবেন, হ্যাঁ, বাকেরগঞ্জে খাবেন না। অবশ্যই বাকেরগঞ্জে আসবেন এবং এই জিনিসটা আরকি ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।